আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমুল ফারাইজ এর একটি বাব নিয়ে, সেটা হলো আল আউল। আউল মানে হলো বৃদ্ধি পাওয়া। হুম মানে হলো আউল বলা হয় যখন আমরা আসা মানে আদাদুর রুস মানে যারা অংশীদার তাদেরকে যখন বন্টন করব, তখন বন্টন করার সময় আমাদের মূল মাসালা থেকে যখন বন্টনের অংশীদারটা একটু বেড়ে যাবে, বন্টনের অংশটা যখন বেড়ে যাবে, মানে মাসালা থেকে যখন অংশটা বেড়ে যাবে, তখন তাকে আউল বলে। মানে আমি খাঁটি বাংলা ভাষায় এটাই বলা হয় আউল। আর যদি পরিভাষা বলি তাহলে সেটা হলো মাসালা মানে মূল মাসালা যেটা, সেটা বন্টন করার সময় সংখ্যার যে অংশটা সেটা যদি বৃদ্ধি পায় বা কিছু বৃদ্ধি পাওয়াকে আওয়াল বলে। আচ্ছা, এটা আমরা করতে করতে আরও স্পষ্ট হয়ে যাব, সমস্যা নাই, এটা মূল ফ্যাক্ট না। তো এই মাসালার মধ্যে আউল হয় 7টি সংখ্যা। আমরা সাধারণত আমরা জানি মাসালা কয়টি সংখ্যা দ্বারা করা হয়, 7টি সংখ্যা দ্বারা মাসালা করা হয়। হয়তো মাসালা 2 দ্বারা করতে হয়, নয়তো মাসালা 3, 4, 6, 8, 12, 24, মানে এই 7টির ভিতরে আমরা মাসালা করি। আমরা এই পর্যন্ত কোনো মাসালা দেখেন তো 17, 18 এরকম কোনো মাসালা করছি? যাই করছি, যে পর্যন্ত করছি, আমরা যেটুকুই করছি, এগুলোর মধ্যে আমরা কখনো 2, 3, 4, 6, 8, 12, 24 এগুলো ছাড়া কোনো মাসালা পাইছি? পাই নাই। কারণ মাসালা হয় এই 7টি সংখ্যা দ্বারা, 2, 3, 4, 6, 8, 12, 24 এগুলো। তো এর মধ্যে 4টি সংখ্যার মধ্যে কখনোই আউল হয় না, সেটা হলো 2, 3, 4 আর 8। 2, 3, 4, 8 এগুলোর মধ্যে কখনো আউল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বাকি যে 3টি রয়েছে, অর্থাৎ 6, 12, 24, এই 3টির মধ্যে কি হয়? আউল হয়। তো বাকি যে 3টির মধ্যে আউল হয়, আমরা আমাদের মূল বিষয় হলো সেগুলো নিয়ে আর কি। যেমন ছয় ছয় দ্বারা ছয় মানে মাসালা যদি 6 হয় তাহলে সেটার মধ্যে আউল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসালা যদি 12 হয় সেটার মধ্যে আউল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসালা যদি 24 হয় সেটার মধ্যে কি রয়েছে? আউল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মাসালা 6 এর মধ্যে আউল হয় 6 থেকে 10 পর্যন্ত সকল জোড় সংখ্যা বিজোড় সংখ্যার উপর আউল হয়। যেমন মাসালা যদি 6 হয়, এটা আউল মানে বৃদ্ধি পাওয়া। তো মাসালা যদি 6 দ্বারা হয়, আউল 7 হতে পারে। মানে আপনার যে মাসালা 6 তার থেকে আরো এক অংশ বেড়ে 7 হতে পারে, হয় 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে। এটা 6 এর ক্ষেত্রে। মানে 6 থেকে 10 পর্যন্ত জোড় বিজোড় সংখ্যা সকল ক্ষেত্রে কি হয়? আউল হয়, হতে পারে। আর ফলে মাসালা যদি 12 দ্বারা হয়, তখন মনে রাখবেন 12 থেকে 17 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার মধ্যে আউল হয়। মাসালা 12 হলে আউল 13 হতে পারে, মানে বৃদ্ধি পেয়ে 13 হতে পারে, নয়তো 15 হবে, নয়তো 17 হবে। আর মাসালা যদি 24 হয়, তাহলে মনে রাখবেন 24-এর মধ্যে একটি মাত্র আউল হয়, সেটা হচ্ছে 27। কিন্তু কিছু কিছু ইয়ার মতে মাসালা 31 হয়। এটা আমরা আলোচনা করব যখন ছেলে কাফের হয় আর কি, এটা আমরা দেখব। তো এটাই বুঝে নেন, 6 দ্বারা মাসালা হয় 7, 8, 9, 10 এগুলোর উপরে। 12 দ্বারা মাসালা হয় 13, 15, 17। আর 24 দ্বারা মাসালা যদি হয় তাহলে আউল হয় 27, 31 এগুলোর মধ্যে। আর প্রত্যেকটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। যেমন 6 দ্বারা মাসালা এর আওয়েল, 6 দ্বারা মাসালা দ্বারা আওয়েল মানে হলো যদি মাসালা 6 হয়, আওয়েল 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে। কেমন খেয়াল করেন। আর আরেকটা কথা, আপনারা যারা মনে দেখতেছেন, যারা মনে করতেছেন বুঝতেছেন না, আমি তাদের মানে অনুরোধ করবো, আপনারা শুধু পড়ে যান, দেখে যান কি হচ্ছে না হচ্ছে, একটু ভালো করে বুঝে যান। আসুক না আসুক বুঝে একটু ভালো করে দেখে যান। যখন আমরা আসলে মনসাক অঙ্ক ধরবো, যখন আমরা বলবো এটা এটা এমন, এটা আউল হয়েছে, তখন আপনাদের মাথা আরো স্পষ্ট হয়ে যাবে। কিন্তু হাল ছেড়ে দিবেন না। যেমন দেখেন 6 দ্বারা যদি মাসালা হয়, তার আওয়েল আওয়েল 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে। তো 7 দ্বারা আমি একটা উদাহরণ দিলাম। যেমন খেয়াল করেন, একটা মাইয়ত মারা গিয়েছে, তো জাওজুন স্বামী রয়েছে, মানে স্ত্রী মারা গিয়েছে, স্বামী আছে। উখতুল্লিল আব অর্থাৎ বৈমাত্রীয় বোন রয়েছে। উখতুল্লিল আব বৈমাত্রীয় বোন রয়েছে, তথা বৈমাত্রীয় বোন 2 জন রয়েছে। আর কে রয়েছে? জাওজুন মানে স্বামী রয়েছে। তো খেয়াল করেন, স্বামী এখানে যেহেতু এখানে কি নেই, ভালো করে বুঝবেন, এখানে কি নেই, এখানে আমাদের কি বলে কন্যা সন্তান নেই। এখানে আমাদের কি নেই? কন্যা সন্তান নেই। কন্যা সন্তান না থাকার কারণে এটা কত দেখেন তো, কন্যা সন্তান এখানে কত পাবে আপনি? এটা 2 ভাগের 1 পাবে, সরি।
কন্যা সন্তান না থাকলে জাওজন কি পায় 2/1। জাওজনের আহওয়াল হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2/1, একটা হচ্ছে 4/1। তো 4/1 যখন সন্তান থাকে, তো জাওজন যে মারা গেছে তার কোনো সন্তান নেই, এই জন্য জাওজন কি এখানে পাবে 2/1 পাবে। আর উক্তুলিল আব তারা যেহেতু একাধিক, তাহলে তারা পাবে 3/2 পাবে। তো 2/1 আর 3/2 আমরা জানি এটা ফরিকে সানি, আর এটা ফরিকে আওয়াল একদম প্রথমটা, তাহলে 6 দ্বারা মাসালা হবে, এই 6 দ্বারা মাসালা। তো 6 দ্বারা মাসালা হলে জাওজন খেয়াল করেন, জাওজন কি পাচ্ছে, আমরা যদি সঠিকভাবে বন্টন করি মাসালা অনুসারে, সূত্র অনুসারে, তাহলে কি দেখেন 2/1 পাচ্ছে, তাহলে 6 2/1 কত 3, 2 দ্বারা 6কে ভাগ করেন, 3 দুগুণে 6, তাহলে 3 পাচ্ছে জাওজন। আর থাকে 3। এখন খেয়াল করেন আমি 3 ধরতেছি না, আমি ওই 6 থেকে তারা যে 3/2 পাবে সেটা বন্টন করতেছি। যেমন 6কে 3 ভাগ করেন, তাহলে কত হয় 2 2 করে হয়। তো ওই 2 2 2 3 মানে 3 দুগুণে 6, তো এই 3/2 দিতে হবে। তো 3/2 মনে করেন আমি 6কে যদি 3 ভাগ করি, তাহলে 2 2 2, এই 3 ভাগের মধ্যে 2 ভাগ তাদেরকে বন্টন করে দিতে হবে। তো 2 ভাগ কত হয় 4 হয়। তো তাকে 2 দিলে কত হয় 4, আর এখানে দিলাম 3, 3 আর 4 কত 7, কিন্তু আমার মাসালা হলো 6। এইটাই হলো আওয়াল বৃদ্ধি পাওয়া আর কি। তো এখানে আমাদের মাসালা অংশীদারে মাসালা যা তার থেকে বন্টনের সময় অংশীদার কিন্তু বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা 7 আওয়াল হয়েছে। কথা বলছেন, মাসালা 6 দ্বারা আওয়াল হতে পারে, 7 হতে পারে। 8 খেয়াল করেন 8 কিভাবে হয়, যেমন জাওজুন উখতুল্লিল আব 2 জন, একজন, মা একজন আর কি। তো আমরা জানি জাওজুন এখানে যেহেতু কন্যা সন্তান নাই, তাহলে 2/1 পাবে। আচ্ছা, আর এখানে তারা 3/2 পাবে, এটা আমরা এর আগে বলছি। আর মা পাবে কত, এখানে আপনার মা পাবে 6/1, মা পাবে 6/1। তো খেয়াল করেন 6/1 কেমনে পাইছে, এগুলো কিন্তু আমরা আগে কিন্তু আহওয়ালগুলো বন্টন করার সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখেন না তারা আমি অনুরোধ করবো তাদেরকে ওই ভিডিওগুলো ভালো করে শিখে তারপরে এখানে ক্লাসটা করার জন্য। তো খেয়াল করেন এখানে 6/1 পাচ্ছে, আর এখানে 3/2 6/1, তাহলে মাসালা কত দ্বারা হবে দেখেন তো, এটা ফরিকে সানি, এটা ফরিকে সানি, আর ফরিকা বল 2/1, তাহলে মাসালা 6 দ্বারা হবে। 6 দ্বারা করলাম 6/, তো জাওজুন কি পাবে 2, তাহলে 6/2 কত 3, 3 দিলাম। আর এখানে তাই কত 6/2 3/2 কত 4, এটা আমরা এর আগে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম 4। তো তাদের 2 2 করে 4 দিয়ে ফেললাম। আর মা পাবে 6/1 দিলাম। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে এখানে 2 এখানে 2 কত 4, 4 1 5, 5 আর 3 কত 8, তাহলে এখানে 6 দ্বারা মাসালা আওয়াল 8 হয়েছে। আরেকটা দেখেন 9 দ্বারা কেমন হয়, যে জাওজুন আছে, উখতুলিল আব আছে, আর উখতুলিল আছে। তো খেয়াল করেন জাওজুন আমরা জানি যদি এখানে কন্যা সন্তান পুত্র সন্তান নাই, তাহলে 2/1 পাবে। তো 6 2/1 3, আর উখতুলিল আব উখতুলিল এরা আছে 2 জন, এরা আছে 2 জন। তো এরা যদি 2 জন হয়, এরা পাবে 3/2। তো 6 3/2 4 আমরা জানি। আর উক্তুলিল মানে বৈমাত্রীয় বোন, তারা পাবে 3/1, তারা 3/1 পাবে। তো 3/1 এটা আমাদের মাসালা তো 6 দ্বারা হবে কেমন, এটা যদি আমরা ফরিকে সানি, এখানে 2/1 আছে, আর ফরিকা বল যাই থাকুক না কেন মাসালা 6 দ্বারা হবে, যেহেতু 2/1 প্রথমটা চলে আসছে। তো 3/, খেয়াল করেন 3/1 পাবে। তো 3/1 কত 2, 6 3/1 কত, তো 6 দ্বারা 3কে ভাগ করেন, 3 দ্বারা 6কে ভাগ করলে 3 দুগুণ 6, 2 পাচ্ছে। তো উক্তুলিল 2 পাচ্ছে, তারা 2 জনে 1 1 করে 2 জন 2 নিয়ে ফেলবে। আর উক্তুলিল আব ওয়া মানে সহদরা বোন, তারা 4 পাচ্ছে। খেয়াল করেন 2 আর 4 কত 6, 6 আর 3 কত অবশ্যই 9, তাহলে এখানে মাসালা 6 দ্বারা আওয়াল কত হয়েছে 9 হয়েছে। তারপর খেয়াল করেন আওয়াল 10 দ্বারা যদি হয়, মানে মাসালা 6 দ্বারা হলে আওয়াল 10 হতে পারে কেমন, খেয়াল করেন জাওজুন আমুন উক্তুলিল আব উক্তুলিল মাসালা 6 দ্বারা হবে, এটা আর বলতে হবে না, আপনারা আশা করি বুঝে যাচ্ছেন। তো 6 তার 2/1, 6 2/1 কত 3, উম্মুল 6/1 পাবে, 6 1/1 1, তাহলে এখানে কত 4 গেছে। আর উক্তুলিল আব আমরা জানি তিনি 3/2 পাবে, যেহেতু তারা সংখ্যা 2 জন, এটা কজন 2 জন, তো 2 জন হলে 3/2 পাবে। তো 6 3/2 হলো 4, তো তারা 4 পাবে, আর এরা 3/1 পাবে। 6 3/1 হলো 2, তো এখানে 2 এখানে 4 6 6 1 7, 7 আর 3 10। আশা করি বুঝছেন, এটা হলো আমাদের 6 দ্বারা মাসালা 10 আওয়াল। তারপর আমরা চলে যাব 12 দ্বারা মাসালা। তো 12 দ্বারা মাসালা হলে
আউল হতে পারে 12 থেকে 17 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যে, যেমন 13, 15, 17 এই তিনটার মধ্যে। তো 13 দ্বারা কেমন খেয়াল করেন, মাসালা কিন্তু 12 দ্বারা হবে। কেমন হবে আমি বুঝে দিচ্ছি। যেমন খেয়াল করেন, জাওজাতুন স্ত্রী, আর একটা উখতুলিল আব ওয়া সহদরা বোন, আর কিছু মানে মা। তাহলে খেয়াল করেন, এখানে কোনো আমাদের পুত্র সন্তান, কন্যা সন্তান, যে জাউজু মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে স্ত্রী রেখে, তার কোনো সন্তান নেই। সন্তান না থাকলে স্ত্রী পাবে 4/1, আর সন্তান থাকলে 8/1 পায়, আমরা জানি। তাহলে 4/1, আর এখানে পাচ্ছে উক্তুলিল আবু ওয়া তারা সহদরা বোন, তারা দুইজন, এই কারণে তারা পাবে 3/2, আর 6/1 পাবে। তো 6/1, 3/2, এটা হচ্ছে ফরিকে সানি, আর ফরিক আউয়াল কত, 4/1। তো ফরিক আউয়াল 4/1, 2/1 যদি 6 হয়, 4/1 কত হবে, অবশ্যই মাসালা 12 দ্বারা হবে। তো মাসালা যদি 12 দ্বারা হয়, কিন্তু আমরা আগেও আলোচনা করেছিলাম, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন এটা। তো মাসালা যদি 12 দ্বারা হয়, তাহলে 4/1 কত, 3 4 12, 3। তো যাওজন এখানে 3 পাচ্ছে। উক্তুলিল আব তারা 3/2 পায়। তাহলে 3/2, 12কে 3 ভাগ করেন, 12কে 3 ভাগ করলে 4, 3 4 12, 4 হচ্ছে। ওই 3 ভাগ থেকে 2 ভাগ তাদেরকে দিয়ে ফেলেন। তো 4 4 4, 3 ভাগ, এর মধ্যে 4 4 দুইটাকে নিলে কত হয়, 8 হয়। তাহলে 8 8 আমরা উক্তুলিল আব কে দিয়ে ফেলবো। আচ্ছা, এবার মাফ আছে কি, 6/1। তো 12 6/1 কত, 2। আশা করি বুঝছেন। তো 2 পাচ্ছে। তো 2, আর উক্তুলিল আব সহদরা বোন 8, 8 আর 2 কত, 10। আর জাওজন এখানে 3 পাচ্ছে, 10 আর 3 কত, 13। তাহলে মাসালা 12 দ্বারা আওয়াল কত হতে পারে, 13 হতে পারে। তারপর আমরা দেখবো মাসালা 12 দ্বারা আওয়াল 15। কেমন খেয়াল করেন, জাওজন থাকবে, উক্তুলিল আব থাকবে, উক্তুলিল থাকবে। তাহলে এখানে মাসালা 12 দ্বারা হবে, কেমন হয়েছে আমরা অবশ্যই বুঝছেন এগুলো। এখানে জাওজন পাবে কত, 4/1। হ্যাঁ পাবে কত, 3/2। পাবে কত, 3/1। তো 3/1 আর 3/2, আর এখানে 4/1 মাসালা 12 দ্বারা হবে। এগুলো আমি একটু আবার বলি, কেমন কেমন যেন মনে হচ্ছে আপনারা বুঝতেছেন, অথবা আমার থেকে মানে এটা না বলে স্কিপ করে, এটা স্কিপ করে চলে যেত আমার থেকে, মানে আনভিজিবল ফিল হচ্ছে আর কি, এরকম আর কি। তো খেয়াল করেন, এটা হলো 3/1, 3/2, আর 6/1। এটা হচ্ছে ফরিকে সানি। 2/1, আর হলো আপনার 4/1, 8/1। এটা হচ্ছে ফরিকে আউয়াল। এটা হলো 6, এটা হলো 12, আর এটা হলো 24। আমি আগেও বুঝাইছিলাম এগুলো। তো ফরিকে সানির সাথে ফরিকে আউয়াল যদি মিলে আসে, যার সাথে মিলে আসবে তার পাশের যে সংখ্যা রয়েছে তার দ্বারা মাসালা হবে। তো যেমন খেয়াল করেন, এখানে 4/1, এখানে 3/2, এখানে 3/1। ফরিকে সানি 2টা 3টা যার সাথে মিলিত আসবে, সবগুলোর সাথে মিলিত হয়ে আসলেও ফরিকা আউয়ালের সাথে যার সাথে মিলিত হবে, যেমন 4/1 সাথে মিলিত হচ্ছে, মাসালা 12 দ্বারা হবে। তো এই মাসালা যখন আমরা 12 দ্বারা শুরু করব, আওয়াল 15 হতে পারে। তার উদাহরণ হলো জাওজুন, উক্তুলিল আব, উক্তুলিল আব, মানে বৈপিত্রীয় বোন। তো খেয়াল করেন, জাওজুন এখানে 3 কেন পেয়েছে, কারণ সে 4/1। তো 12 4/1 কত, 3। আর উক্তুলিল আব তারা 3/2 পাবে। তো 12 3/2 কত, 8, 8 দিয়ে ফেললাম। আর উক্তুলিল আব তারা 3/1 পাবে। তো 3/1, তাহলে 12কে 3 দ্বারা ভাগ করে 3 4 12, আর 4 4 4 হচ্ছে, তাহলে 1/4, 4 তাদেরকে দিয়ে ফেললাম। মানে 3/1 12 দ্বারা, 12 3/1 4, 4 তাদেরকে দিয়ে ফেললাম। তো 4 আর 8 কত, 12, 12 আর 3 কত, 15। এই 15 আওয়াল হয়েছে। আর একটা হলো 17। তো 17 আওয়াল হতে পারে মাসালা যদি 12 দ্বারা হয়। কেমন খেয়াল করেন, জাওজাতুন, উখতুলিল আব, উখতুলিল আব, আর হচ্ছে এখানে শুধু একটা যুক্ত করলে হবে। তো মাসালা 12 দ্বারা হবে 12 4/1 3, আর উক্তুলিল আব তারা 3/2 পাবে। তো 3/2, 3/2, 12 3/2 কত, 8, আর এরা পাবে 3/1, 12 3/1 কত, 4, আর 12 6/1 কত, 12 6/1 হলো 2। তাহলে এখানে 2 3, 2 আর 4 কত, 6, 6 আর 8 14, 14 আর 3 কত, 17। এই হলো 17। মানে মাসালা 12 দ্বারা হয়েও আওয়াল 17 হতে পারে। আশা করি বুঝছেন। আরেকটা হলো আমাদের শেষ যেটা আওয়াল, সেটা 24 দ্বারা মাসালা করলে আওয়াল একটি সংখ্যার মধ্যে হয়, সেটা হলো 27। আবার 31-এর মধ্যে হতে পারে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেমন খেয়াল করেন, মাসালা 24 দ্বারা, কেন 24 দ্বারা সেটা আলোচনা করব। যেমন জাউজাতুন, বিংতুন, আবুন ওয়া উমুন। খেয়াল করেন, জাউজাতুন, বিংতুন। আচ্ছা, জাউজাতুন স্ত্রী, কিন্তু স্ত্রীর অংশ কয়টা,
দুইটা, 4/1 নয়তো 8/1। যদি কন্যা সন্তান পুত্র সন্তান থাকে তাহলে 8/1। যেমন বিংতুন কন্যা আছে এই জন্য তিনি 8/1 পাবে। বিংতুন একজন এই জন্য 2/1 পাবে। আবুন উম্বুন এরা 6/1 পাবে, এটাও 6/1 পাবে। খেয়াল করেন 6/1 6/1 2/1 8/1। তো ফরিকে সানি থেকে 2টা, ফরিকে আউয়াল থেকে 2টা। তো ফরিকে আউয়ালের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 8/1, মানে হর সবচেয়ে বড় কোনটা? 8। তো এই জন্য আমরা 8 এখানে 8 যেহেতু সেজন্য আমরা এখানে মাসালা নেব 24 দ্বারা। কেমন? খেয়াল করেন 3/1 3/2 6/1 2/1 4/1 আর একটা হলো 8/1। তো যেটা সবচেয়ে বড় সেটা নিব আমরা, জানি এটা 24। তাহলে মাসালা কত? 8/1। যেহেতু দুটোটাই আছে এই জন্য আমরা এখানে সরি এই দুইটার এটা আছে, তো সবচেয়ে বড়টা নিব। 8/1 মাসালা 24 দ্বারা শুরু হবে। তো 24 দ্বারা 24 মাসালা দিলাম। তো 24 ধরে 3/8, তাহলে 8/24 8/1 কত? 3, কারণ 3 8 24 3। আর বিংতুন 2/1 পাবে। তো 24কে 2 ভাগ করলে 1/12 হয়, 12 2 24। এটা 16 কেন হয়েছে বুঝলাম না। এটা মূল সরি হ্যাঁ এখানে 8, ঠিক আছে। এখানে একটা কথা আছে, এখানে এরা 2 জন, এখানে আমি 2 দিয়েছি, খেয়াল নাই, এখানে 2। তা বিংতুন কয়জন? 2 জন। তো বিংতুন যদি 2 জন হবে তাহলে তারা পাবে 3/2। 3/2 কত? 2। তো 3 দ্বারা আমরা 3 8 কত? 24। তাহলে 3 8 24 8, তো 2 ভাগ দিতে হবে। তার দুগুণে কত? 16। তারা 16 পাবে যেহেতু 2 জন। কথা বলছেন? মানে আবার বলতেছে এখানে 3/, তারা যেহেতু কন্যা সন্তান 2 জন তাহলে 3/2 পাবে। তো 3/2 পালে 3/2 24 3/2 কত? 16। আচ্ছা কেমনে 16? আমরা 3কে প্রথমে 24 দ্বারা ভাগ করব। তাহলে 8 1 8 2 16 3 8 24 8 হয়েছে। তো এই 2 ভাগ তাদেরকে দিতে হবে। তাহলে 8 1 8 2 16, তারা 16 পেয়েছে। আর আবুন পাবে 6/1। তো 6 দ্বারা 24কে ভাগ করেন 4 424, তাহলে 4, এটাও 424 এই জন্য 4। তাহলে এখানে মা পেয়েছে 4, বাপ পেয়েছে 4, 4 4 8, আর এখানে 16। হ্যাঁ 3 8 24, এখানে 24 কিন্তু অলরেডি শেষ। আর এখানে 3 3 আর 24 কত? 27। তাহলে তারা 27 পেয়েছে, 27 পেয়েছে। মানে এক কথা 24 দ্বারা মাসালা আওয়াল কত হয়েছে? 27 হয়েছে। 31 হতে পারে যদি ছেলে কাপের হয়। কেমন? খেয়াল করেন জাওজুন, এটা জাওজুন আমরা জানি মাসালা 24 দ্বারা হবে, সব আগের ন্যায়। এখানে শুধু পিতা নাই, কিন্তু কি রয়েছে? ইবনুন রয়েছে। তো জাওজুন যেহেতু কন্যা সন্তান এখানে আছে, ইবনুন আছে, কাফের হক এটা ফর হবে, কিন্তু পুত্র সন্তান থাকার কারণে 8/1 পাবে। তো 24 8/1 কত? 3 3 8 24। পাবে 6/1। তো 6 3 4 6 24 4 পাবে। আর উক্তুলিল আবুম সহদরা বোন, হ্যাঁ তারা মনে হয় এখানে 2 জন। তো 3/1 পাবে, 3/2 পাবে। এই জন্য 3/2 এখানে আমরা জানি 16। আর 24 3/2 কত? 16। এর আগে আলোচনা করছিলাম 16। আর উক্তুলিল তিনি পাবে 3/1 পাবে। তো 3/1 3 8 24 8 8 পেয়েছে এখানে। আর ইবনুন এখানে কাফের হওয়ার কারণে তিনি মাহরুম যাবে। এবার খেয়াল করেন এখানে 8 এখানে 16 কত? 24 24 আর 3 কত? 28। আর 4 কত? 28 আর 28 আর 3 31। তাহলে এটাও 31 হতে পারে যদি 24 দ্বারা মাসালা হয়। তাহলে আমরা এখানে 24 দ্বারা মাসালা আওয়াল হয় 27-এর উপর এবং 31-এর উপর। আশা করি বুঝছেন, এই হলো আওয়াল নিয়ে আলোচনা। তো আশা করি যাই আলোচনা করেছি এলমুল ফারাইজ নিয়ে মোটামুটি আমরা মোনাসাকা করার জন্য প্রস্তুত হয়ে যেতে পারবো। আর যদি তাসি যে সম্পর্কটা বলেছি, এটা আমি মোনাসাকা করার সময় আপনারা অলরেডি বুঝে যাবেন তাসিটা কি। তো এই জন্য আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে মোনাসাকা নিয়ে আলোচনা করব। ডাইরেক্ট অঙ্ক যেটা আমাদের পরীক্ষা এসে থাকে, সে অঙ্কটা আমরা করা শুরু করব আগামী ভিডিও থেকে ধারাবাহিকভাবে যতটুকু পারি। 20-15টা করলে আশা করি হয়ে যাবে, আপনারা বুঝে যাবেন। তো তাসি ওইখানে আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা তাসি করতে করতে অলরেডি আমরা বুঝে যাব তাসিটা কি। আশা করি বুঝছেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।